ফেসবুক খুললেই কোন বিদেশ থেকে এক দম্পতি আসছে, তাদের ওই যে কি ম্যাচ করে শাড়ি পরছে, কোন জায়গায় বিয়ের পিরিত বসাইছে, কত লক্ষ টাকা দিয়ে জামদানি শাড়ি কিনছে, কোন কোন ওই যে বড় বড় জনপ্রতিনিধি যারা পাজারো গাড়ি নিয়ে চলে তাদের দাওয়াত দিছে, এই শুধু এগুলাই সারাদিন। তারা বিভিন্ন বাংলা ছবির গানের সাথে ম্যাচ করে গান করতেছে। 97K 98K 123K এরকম লাইক উঠে। দুর্ভাগা জাতি আমরা, টিকটক দেখে 123K লাইক উঠে। 1 লক্ষ টাকা দামের জামদানি পরে বসে রয়েছে, ওইটাতে আপনারা লাইক দিচ্ছেন, মজা করতেছেন, কমেন্ট করতেছেন। আর ব্লাডের প্রয়োজনের জন্য যে লাইক হয় 100টা 99টা 93টা 94টা ফকির বসছে মনে হয় এই জায়গার মধ্যে। আপনাদের হাতে ঠোসা পড়ুক মেয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত একটি মহতী অনুষ্ঠানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এনে উপস্থিত করিয়েছে, জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এজন্য এটি মহতী অনুষ্ঠান, এখানে কোনো ভাওতাবাজি আশ্বাস দেওয়ার কোনো কেন্দ্রবিন্দু নয়, কিংবা কোনো মঞ্চ নয়, কিংবা কোনো জনসমাবেশ নয়। এখানে যেটা করা হয়েছে সেটাই এখানে বলা হয়, যেটা করবে না সেটা এখানে বলা হয় না। তো সবসময় একটি কথা বলি, বাংলাদেশের মানবিকতার মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীরা। এই সকল স্বেচ্ছাসেবী হচ্ছে বাংলাদেশের মানবিকতার মেরুদণ্ড। অন্তত ধোঁকাবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজি, ভণ্ডামি থেকে বহু গুণ দূরে রয়েছে এই স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা। তারা যে কাজ করে সম্পূর্ণ নিঃস্বার্থে, নিজের পকেটের পয়সা খরচ করে অন্যের ভালোর জন্য কাজ করে যায়। তারা সমাজের খুবই উপকৃত একটি প্রাণী, মানুষ নয়। মানুষের তো অনেক ধরনের সুবিধা অসুবিধা থাকে, কিন্তু এই স্বেচ্ছাসেবী নামক প্রাণীগুলোর কখনো সুবিধা অসুবিধা থাকতে নেই। কারণ তারা কাউকে কখনো তাদের সুবিধা অসুবিধা নিয়ে অভিযোগ করে না, কখনো মানববন্ধন করে না, কখনো হরতাল করে না, কখনো মিছিল মিটিং করে না। তারা নীরবে শুধু তাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদের শুধু দিয়েই যাচ্ছে, বিনিময়ে যে তারা কিছু নিচ্ছে। কোনো স্বেচ্ছাসেবীকে যে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে এ পর্যন্ত আমি আমার চোখে দেখি নাই। অতএব এই সামান্য যে আজকে আয়োজন, এখানে কিছু মানুষকে যে টেস্ট প্রদান করা হবে সেটাও তাদের অর্থে, সামান্য খরচে। এখানে কিন্তু এরকম না যে স্বেচ্ছাসেবী কাজ করলেই মাসে 10-20 হাজার টাকা পকেটে চলে আসে, এরকম কিন্তু না। নিজের টিফিনের টাকা, পকেটের টাকা, কষ্টার্জিত টাকা দিয়েই কিন্তু এই কাজগুলা করে, নিজেরকে বোনের মোষ তাড়ানোর মতো অবস্থা। তাই এই স্বার্থপর সমাজে, স্বার্থপর দুনিয়ায়, স্বার্থপর পৃথিবীতে এই ভালো কাজের মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, স্বেচ্ছাসেবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে এবং এই ধরনের কার্যক্রমকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে এই ভিডিও আমরা যারা দেখছি, যার যার জায়গা থেকে এই স্বেচ্ছাসেবীদের জন্য আমাদের একটা অবদান থাকতে হবে। এই ছেলেটা যে একটা মানুষের বাসায়, মেয়েটা যে একটা মানুষের উপকারার্থে হাসপাতালে কিংবা ক্লিনিকে কিংবা কোথাও যে মেডিকেল কলেজে ছুটে যাচ্ছে রাত 2টার সময় রক্ত দিতে, তার সিএনজি ভাড়াটা কোত্থেকে আসছে? কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে কোনো স্বেচ্ছাসেবীকে রক্ত দেওয়ার পরে 10,000 টাকা দিচ্ছে। কোনোদিন তারা ভাড়াটাও খুঁজে না। কিন্তু আমরা বলবো যে স্বেচ্ছাসেবীদের জোর করে তাদের পকেটে সিএনজি ভাড়া ঢুকাই দিবেন আপনারা। তারা কখনো পয়সা চায় না। একটা স্টুডেন্ট যখন 10ম শ্রেণীতে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, তার নিজের চলতে যখন কষ্ট হয়, বাবা মার পকেট থেকে পয়সা খুঁজতে হয়, তখন আপনি যে সেই সিএনজি রিজার্ভ করে যে আসলো গেল, সে কখনোই চাইবে না। তাকে জোর করে ঢুকে দিতে চাইলেও সে নিবে না। কিন্তু আপনার উচিত হবে তার অগোচরে হইলেও তার পকেটে টাকা ঢুকাই দিবেন আপনি। এখন ওই ট্রেডিশন আমাদের তৈরি করতে হবে যে খুঁজলাম, ঠিক আছে বাবা তুমি তো কষ্ট করে আসছো, তোমার ভাড়াটা দিই, না না আঙ্কেল থাক, এটা তো সৌজন্য যে কেউ বলবে, কিন্তু আপনিও ঠিক আছে চলে যাও। এটাতে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীরা উৎসাহ হারিয়ে ফেলে। নিজের পকেটের টাকা দিয়ে কয়দিন রক্ত দিবে? কে কার জন্য রক্ত দেয় বলেন? আপনার যে আপন ভাই, আপনার পিএস, আপনার আত্মীয়, রিলেটিভ যাই বলেন, আপনার কাছের মানুষ, ইভেন আপনার প্রেমিকা কিংবা আপনার প্রেমিক, যখন বিপদে পড়বেন রক্ত হয় মিলবে না, আর মিললেও বলবে যে গত মাসে রক্ত দিছি। কিন্তু যে স্বেচ্ছাসেবী আপনাকে চিনেও না, জানেও না,
এই রক্ত নিয়ে দৌড়ে আপনার জন্য আসছে, তার জন্য কি অনার করছেন আপনি বলেন? ভাইয়ের চেয়েও বড় কাজ করে তারা বিনা স্বার্থে। অতএব তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং যে কোনো ধরনের মানবিক কার্যক্রমে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। অত্যন্ত একটি সুন্দর নাম, হিলফুল ফুজল ব্লাড ব্যাংক। এই হিলফুল ফুজল ব্লাড ব্যাংক দাওয়াত দেওয়ার সাথেই আসছি, দ্বিতীয়বার চিন্তা করে নেই। আজকে 4টা প্রোগ্রাম ছিল, সব বন্ধ। হিলফুল ফুজল ডাক দিতে আসবো, ওদের এটা প্রথম বর্ষপূর্তি। কেন এটা আসছি? নামটা শুনলেই মনটা ভরে যায়। এই সংগঠন কে তৈরি করছে বলেন? প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তো ওনার যে নামে একটা সংগঠনের নাম রাখছে, ওইটার নাম শুনলেও তো শান্তি, আর কি। তো এই জন্য এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। পিছে দেখাও না একটু, সবাই এদিকে দেখালে হবে, পিছে দেখাও। এই অসংখ্য ভাই বোন আমার এখানে উপস্থিত রয়েছে এবং নিচেও রয়েছে, কেউ বা আসতেছে। যেহেতু ফার্স্ট বক্তা আমি, এজন্য সবাই এখনও হয়তো উপস্থিত হতে পারে না, আরও আসছে। অনেকে এখানে অ্যাটেন্ডেন্ট রয়েছে এবং আমাদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য অনেক আমাদের খুবই গুণীজন কিংবা আমাদের সমাজের ভালো স্তরের মানুষ যারা রয়েছে, যারা দিক নির্দেশনা দেয়, ওই ধরনের মানুষরাই কিন্তু আজকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এখানে আসছে। ভাগ্য ভালো, ভালো মানুষদের সাথে বসছি, ওনাদের জন্য আমরা একটা করতালি দেই। কিন্তু প্রায় সময় আপনারা আমার ইউটিউব ভিডিওতে দেখেন, অনেক সময় চোর ডাকাতের সাথে বসতে হয় আমার এখানে, জানেন তো? প্রায় সময় এরকম চোর ডাকাত বসে থাকে আমার সাথে। তো ওরা আজকে ভাগ্য ভালো, আজকে চোর ডাকাত নাই, আজকে ভালো মানুষ আছে। তো এই জন্য কথাটা একটু বেশি বলবো, ঠিক আছে? এই ইন্সপায়ার দিতে হবে। ফেসবুক খুললেই কোন বিদেশ থেকে এক দম্পতি আসছে, তাদের ওই যে কি ম্যাচ করে শাড়ি পরছে, কোন জায়গায় বিয়ের পিরিত বসাইছে, কত লক্ষ টাকা দিয়ে জামদানি শাড়ি কিনছে, কোন কোন ওই যে বড় বড় জনপ্রতিনিধি যারা পাজারো গাড়ি নিয়ে চলে তাদের দাওয়াত দিছে। এই শুধু এগুলাই সারাদিন তারা বিভিন্ন বাংলা ছবির গানের সাথে ম্যাচ করে গান করতেছে। 97K 98K 123K এরকম লাইক উঠে। দুর্ভাগা জাতি আমরা, টিকটক দেখে 123K লাইক উঠে। 1 লক্ষ টাকা দামের জামদানি পরে বসে রয়েছে, ওইটাতে আপনারা লাইক দিচ্ছেন, মজা করতেছেন, কমেন্ট করতেছেন। আর ব্লাডের প্রয়োজনের জন্য যে লাইক হয় 100টা, 99টা, 93টা, 94টা, ফকির বসছে মনে হয় এই জায়গার মধ্যে। আপনাদের হাতে ঠোসা পড়ুক মেয়া, আসছেন এই জায়গার মধ্যে লাইক কমেন্টের। এখন যেহেতু আমাদের এটা ভার্চুয়াল যুগ, এই ভার্চুয়াল যুগে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে আমাদের ইয়াং যুব সমাজ রয়েছে, প্রত্যেকের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না এরকম লোক এখন হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ছেলে হোক মেয়ে হোক। তাহলে এটাকে আমাদের ভালো কাজে লাগাইতে হবে। কয় লাখ টাকা দিয়ে শাড়ি কিনছে, আরে ভাই তার এখানে যে ভিউস উঠতেছে এটা আপনি দেখতেছেন। এই টাকাগুলা মাস শেষে লক্ষ লক্ষ টাকা উঠাবে ইউটিউব থেকে, যাতে আরো দামি দামি কাপড় চোপড় গাড়ি পরে ঘুরে বেড়াতে পারে। আর যে সমস্ত লোক ছেলেগুলো ব্লাড নিয়ে কাজ করছে, ওরা তো কোনো ইউটিউব থেকে ইনকাম করে না। তাহলে ওইখানে একটা লাইক দিতে আপনার সমস্যাটা কোথায়? যখন রক্তের দরকার হয় তখন বাবা ডাকেন, আর যখন হয় না তখন আর এই মাইকে নাই বললাম, অনেক মুরব্বী বসা থাকে। এই জন্য দুর্ভাগা জাতি আমরা। এই জন্য আজে বাজে জিনিসগুলো আমরা দেখব, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করার কোনো প্রয়োজন নাই। এই যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন আমাদের একটা সংস্থা আছে, ইউটিউবে অনেকে দেখছেন। এইটার মধ্যে যদি আপনি দেখেন, এটাতে কি হয়, এটা দিয়ে অনেক বেওয়ারিশ মানুষের চিকিৎসা হয়। আপনি বলবেন গল্প বলতেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজে যান, গেলে আমাদের 6-7টা লোক সবসময় পড়ে আছে গায়ে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের জার্সি দেখবেন। এই ছেলেগুলা পায়খানা প্রস্রাব পরিষ্কার করে বেওয়ারিশদের। পোকা যে মাংস ঝরে ঝরে পড়তেছে, গলে গেছে, ওই পোকাগুলা সরাচ্ছে তারা। মাস শেষে 12,000 টাকা বেতন নেয়। টাকাটা কে দেয়? আপনারা যদি দেখেন এই ইউটিউবের টাকায়, আমাদের ইউটিউবে আপনারা ভিউ করেন 2K 3K, মানে 3,000 4,000 5,000। আর ওই জামদানি শাড়ি পরে পুরোনো দিনের গানের সাথে ড্যান্স করছে, সেখানে আসছে লক্ষ ভিউ। যেটা দিয়ে সে আরো বিলাসিতা করবে, সেখানে আপনারা দেখছেন। কিন্তু যেই টাকা দিয়ে মানুষের উপকৃত হয় সেই ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন না, ওইটা দেখারও প্রয়োজন নাই। কারণ এই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এজন্য আমাদের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে এই ধরনের মানবিক কাজে। এখন আপনাদের এই রক্তের অনুষ্ঠানে আসছি, কোত্থেকে আসছি আপনাদের কমিটি জানে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটা মেয়েকে ভর্তি করাইছি, মা ভিক্ষা করে, একটা মাত্র মেয়ে 10 বছরের, বাবা নাই, ভাইও নাই, কোনো গার্জিয়ানও নাই, থাকার জায়গাও নাই, অন্যের আশ্রিত বারান্দার মধ্যে থাকে। মেয়েটার যে পেছনের যে মেরুদণ্ড, ব্যাকবোন,
স্পাইনাল কর্ড, এইটা শেষ হয়ে গেছে আগাতে, মানে কোত্থেকে জানি পড়ছে, ছোটোবেলায় 2-3 বছর বয়সে, এরপর টাকার জন্য চিকিৎসা করতে পারে না, এটা নষ্ট হয়ে গেছে। এখন এই মেরুদণ্ডটা ফেলে দিয়ে কৃত্রিম মেরুদণ্ড স্থাপন করে তাকে যদি বাঁচাতে হয়, 24 ঘন্টা মেয়েটি কাঁদে, ওকে নিয়ে আমার একটা লাইভ আছে পপুলার হাসপাতালে। এখন টাকা লাগবে কত, ডাক্তার সাহেব বলে দিয়েছে 5 লাখ টাকা হচ্ছে অপারেশন ফি। তারপর আইসিইউ আছে, আইসিইউতে কয়দিন থাকা লাগে আল্লাহ জানে। এরপর আনুষঙ্গিক তো আরও লম্বা খরচ আছেই। এখন কে কার জন্য 5 টাকা খরচ করে বলেন? আল্লাহর কাছে নিয়ত করছি, সৎ নিয়ত করছি, নামাজ পড়ে বলছি আল্লাহ আমাকে তৌফিক দেন, যে কোনোভাবে এটা করার অবস্থা তৈরি করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবস্থা তৈরি করে দিয়েছে, অলরেডি অপারেশন চলছে। 7 জন ডাক্তার 9 ঘন্টা ব্যাপী অপারেশন চলতেছে ম্যাক্স হাসপাতালের 809 নাম্বার, 8 তলায় 809 নাম্বার কেবিন। কারণ মেডিকেল কলেজ থেকে ওকে আউট করে দিছে, এটা করতে পারবে না, শেষ। তারপর আমরা আমাদের এই যে নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, কি নাম বলো না, আনিসুল ইসলাম খান, বিভাগীয় প্রধান নিউরো মেডিসিন বিভাগ, ওনার তত্ত্বাবধানে বড় একটা ডাক্তারদের টিমের সমন্বয়ে 9 ঘন্টা ব্যাপী এই অপারেশনটা এখন চলমান রয়েছে। ওর জন্য 4 ব্যাগ রক্ত লাগবে। এখন আমার ইউনিটের লোকজনে আমি নেতৃত্ব দিয়েছি যে তোমরা রক্ত দাও। এই আপনাদের অনুষ্ঠানে এই আসার আগে এই রক্তটা দিয়ে মাত্র আসছি, এই বেশিক্ষণ হয় না, 1 ঘন্টা হয়েছে মাত্র। তো এই জন্য প্রথমেই বলছি যে আমরা স্বেচ্ছাসেবীরা করার পর এখানে কথা বলি, এখানে কোনো ভাওতাবাজি, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস এই ধরনের কোনো কার্যক্রম এখানে হয় না। এখানে আইসা যদি আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি রাখি।